সর্বশেষ আপডেট আমরা এখনো কোনো কিছু আপডেট পাইনি। 5-6 তারিখে কর্মসূচির পরে আমাদেরকে স্বরাষ্ট্র সচিব স্যার বলেছিলেন যে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিষয়ে কিছুটা দেখবে, যে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ফলাফল পাই নাই। এই জন্য আমরা এখানে অবস্থান করছি, যথাযথ কোনো ফলাফল না পাই আমরা এখান থেকে যাবো না। না, এমন কোনো উনি যে স্যার শৃঙ্খলা ভঙ্গের কথা বলেছেন এমন কোনো ঘটনা ঘটেনি আর কি। মানে এটা পুরোপুরি একটা অন্য একটা অভিযোগ আমাদের উপর চাপা দেওয়া হয়েছে। এমন কোনো শৃঙ্খলা ভঙ্গ আমরা করি নাই। তো আমাদের সাথে পুরোপুরি অন্যায় করা হয়েছে। আমরা যেভাবে প্রচুর আমরা হেয় প্রতিপন্ন হচ্ছে, আশেপাশে মানুষ বলছে যে একে কেন বের করা হয়েছে, এ তো নিশ্চয়ই কোনো একটা কিছু করছে, নাহলে কিন্তু এমন তো আমরা কোনো কিছু করিনি, আমাদের তো অন্যায় করা হয়েছে তা আমরা জানি। কিন্তু আমরা তাহলে কেন এইসব কথা শুনবো, মানুষ এইসব কথা শুনবো? আমরা কি একটা বছর ট্রেনিং করে রাস্তায় দাঁড়া থাকার জন্য এখানে আসছি? আমার সাথে এগুলো তো পুরোটা ইন্ডাস্ট্রি করে। আমরা বাংলাদেশ নাগরিক হিসেবে আমাদের কোনো অধিকার নাই? আমরা কেন এখন কষ্ট করবো? আমরা এত কষ্ট করে পড়ালেখা করে চাকরিতে ঢুকছি নিজের যোগ্যতায় নিজের মেধায়, এত কষ্ট করে একটা বছর ট্রেনিং করছি, তো কেন আমরা এখানে রাস্তায় দাঁড়া থাকবো? আমাদের কি এসে প্রাপ্ত দিন শেষে? যারা শুধুমাত্র কাছ থেকে দেখে বা ট্রেনিংটা করে তারাই শুধু বুঝতে পারে যে কি পরিমাণ কষ্ট হয়। আর সেখানে মেয়ে হিসেবে মানে মেয়েরা তো আসলে কি বলবো, শারীরিকভাবে তো আমরা পুরুষের সমকক্ষ না, কখনোই না। তো সেই জায়গায় আমরা সর্বোচ্চ নিজেরটা দিয়ে চেষ্টা করেছি যে ট্রেনিং এ টিকে থাকার জন্য। যেখানে আমরা 352 দিন খুব পারফেক্টলি ট্রেনিং করলাম, আমার বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এর আগে নাই। যেখানে আমি একটা ইডি পর্যন্ত খাটি নাই, সেখানে হঠাৎ করে আমার হচ্ছে হলো যে আমি নাস্তা না করে বিশৃঙ্খলা করছি, আমি নিয়ম ভঙ্গ করেছি, আমার ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হলো। তো আমার কথা হলো এটা যে আমি যেখানে ট্রেনিং শেষ আমি কয়দিন পরে জয়েন করব, সেখানে আমি এতদিন সবকিছু সহ্য করে থাকার পরে আমি সেদিন কেন হচ্ছে বিশৃঙ্খলা করতে যাব? আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সারদায় যে বিশৃঙ্খলার ইস্যুটা আনা হচ্ছে এটা আসলে অযৌক্তিক। কেন আমি বলি, এই যে আমরা যে অ্যালাইনমেন্টে দাঁড়াতাম, ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকানো যেখানে সুযোগ নাই সেখানে এত হয়েছে কিভাবে হয়? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি আপনাদেরকে বলতেছি যে এটা একটা অনেক বড় ইস্যু, যে আমি কিভাবে সেখানে হয়েছে করব। স্যাররা তো জানেন, সিনিয়র স্যাররা সবাই জানে যে ওখানে কিভাবে ট্রেনিংটা হয়। তাহলে এটা মিথ্যা না? এই অভিযোগটা তো মিথ্যা। তারা আমাদেরকে যৌক্তিক একটা কারণ, কি করছি আমরা না করছি সেটা অন্তত জানাতে পারতো। না জানিয়ে একটা মিথ্যা দোষারোপ করে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, যার জন্য আমি সামাজিকভাবে প্রচুর হেয় প্রতিপন্ন হচ্ছি, মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি যে আরো চাকরির পরীক্ষা দিব, আমি এখন যে আবার টেবিলে পড়তে বসবো, আমি এটা পারতেছি না। অথচ সেখানে যাওয়ার আগে আমি অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে আমার ড্রিমে ছিল আমি গভর্নমেন্ট জব করবো। আমি এই পরীক্ষা আরো একবার দিয়েছি, আমি সার্জেন্টও ভাইবা দিয়েছি, সেখানে ভাইবা থেকে আমি আউট হয়েছি। তো এই জার্নিটা তো আমার 2-3 বছর থেকে করা, যে আমি হচ্ছে সাব ইন্সপেক্টর হব, জয়েন করব, ভালো একটা প্রফেশন, সেটা আমি ড্রিম দেখতাম। সেখানে এই স্বপ্ন ভেঙে চুরে আমাকে এখন রাস্তায় নামিয়ে দেওয়া হলো যে হচ্ছে তুমি বিশৃঙ্খলা করছো, তুমি এই চাকরি আর করার যোগ্য না। তো আমি তো এটা দেশের কাছে প্রশ্ন রাখতে চাই যে হচ্ছে আমাদের সাথে কেন এরকম অবিচার করা হলো? এই বৈষম্যহীন দেশে আমরা তো বৈষম্যের শিকার।